আমি বিজি, আমি এখানে আছি, আমি ওখানে আছি, আমি শুয়ে আছি, আমি কাইত হয়ে আছি, আমি ঘুমিয়ে আছি, আমি স্কুলে আছি, আমি বাথরুমে আছি। ভাই জানেন, কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল আছে। কৌশলটা কি জানেন? ব্যস্ততা দেখানো। আই এম সো বিজি ম্যান, ও মাই গড। বেশিরভাগ সময় দেখবা একটা মেয়ে এই ব্যস্ততাগুলো না বেশি দেখায়, আর একটা ছেলে সব সময় অ্যাভেলেবল থাকে। কেন জানো? ছেলেটা তাকে পিওর লাভ করে, বাট একটা মেয়ে টাইম পাস ছাড়া ভাই কিছুই করে না, আর এত ব্যস্ততার ভাব দেখায় যা বলার বাহিরে। আমি বিজি, আমি এখানে আছি, আমি ওখানে আছি, আমি শুয়ে আছি, আমি কাইত হয়ে আছি, আমি ঘুমিয়ে আছি, আমি স্কুলে আছি, আমি বাথরুমে আছি। কত ঢঙ্গের ব্যস্ততা দেখাবে তারা। তো যাই হোক ভাই, রিলেশনশিপে না ভাই ব্যস্ততা শব্দটার না কোনো আসলে কিন্তু অস্তিত্ব কিন্তু নাই, কোনো স্থানও নাই। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও না তোমার খোঁজ খবরটা না ঠিকই কিন্তু নিবে। তো আর আমরা বোকাচোদা ছেলেরা আছে না, गजब बेइज्जती है। আমরা সেটা আসলেই ব্যস্ততা ভেবে বইসা থাকি, আসলেই মনে করি যে সে বিজি। আসলে আমরা ছেলেরা আসলেই না বোকা। কেন জানো? দেখো, কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কি না, তোমার শরীর সুস্থ আছে কি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রিয় মানুষ সে যে থাকা মানুষটা না অবসর পেলেও না তোমার কাছে সে ব্যস্ততা কিন্তু দেখাবে। কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাই নাই, তাহলে সেটা বিশ্বাস কিন্তু ভাই কইরো না বলেও, সময় সে ঠিকই পাইছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায় না রে ভাই। সোজা কথা হলো, মানুষ কেবল সেটার জন্য মূল্যবান সময় ব্যয় করে যেটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা প্রায়োরিটির ওপর কিন্তু ভাই নির্ভর করে। প্রায়োরিটি, সে মেয়েটা যদি তোমাকে প্রায়োরিটি না দেয়, তোমাকে ব্যস্ততা তো দেখাবেই, তাই না? তো যাই হোক, কেউ যখন তোমারে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, একটুও সময় পাই নাই, ওরে ঢং, তাহলে বুঝা নিবা সেই মানুষটার কাছে না তুমি এখন আর ইম্পর্টেন্ট কেউ নও, যার জন্য সে সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে ভাই আসলে কিছু নাই, ঠিক আছে? সুন্দর করে ভাই কথাটা শুন, ব্যস্ততা বলতে কোনো কিচ্ছু নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুইজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে তারা অবশ্যই সময় বের করে নিবে। একটুখানি কথা বলার জন্য মনটা ভাই অবশ্যই আনচান করবে, তাই না? একটুখানি কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়বে। তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে। এটাই তো নর্মাল, এটাই তো ন্যাচারাল। তোমার কষ্ট শোনার সাথে তার রাগটা পানি হয়ে যাবে। তোমার কষ্টগুলা বা তোমার কষ্টের কথাগুলো শোনার পর বা সাথে সাথে সে একটা রিয়েক্ট দিবে, বা সে খোলামেলা একটা কথা বলবে, তোমার খেয়াল রাখবে। খেয়াল করে দেখো ভাই, আই এম বিজি বাট আই মিস ইউ, এই কথাটা টেক্সট করতে 1 মিনিটও কিন্তু লাগে না, তাই না? ক্লাসের সময় ফোন লুকায়ও কিন্তু কথাটা বলা যায়। অফিস টাইমে 1 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েও কিন্তু ভাই বলা যায়। খাওয়ার সময় অন্য হাতে ফোনটা নিয়ে কথাটা কিন্তু বলা যায়। রাস্তায় চলাফেরার সময় টেক্সট করা তো ভাই খুব সহজ ব্যাপার এখন, তাই না? ছোট্ট একটা মেসেজ দেওয়ার এত সময় থাকলেও কেউ যদি তোমার ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভাইবা নিও তুমি ভুল মানুষে বাইছা নিছো ভাইয়া, বুঝছো? অন্য কাউরে খুঁজা নাও, বেটার কাউরে। আর এখন অন্য কাউরে খুঁজা কোনো লাভ নাই ভাই, সব মাইয়া, বেশিরভাগ মাইয়াই ভাই ফালতু, ঠিক আছে? যাই হোক, মায়া মানুষ আবার চাইতে যাইব, বেশি কিছু না বলি। আচ্ছা যাই হোক, তোমার উচিত ভাই, শোনো, সোজা কথা, রিলেশনটা না ব্রেকআপ করে ফেলা, ঠিক আছে? এত যা ঝামেলা না কইরা ডিরেক্ট ব্রেকআপ করে ফেলো। যে মানুষটা তোমাকে একটু সময় দেয় না, সে একদিন তোমারে ছাইরা চইলা যাইবই, 100% শিওর থাকো। সো সেই সময়টা আসার আগেই না তুমি নিজ থেকে না সইরা যাও। কেউই তোমার মূল্য ভাই বুঝবে না যদি তুমি নিজের মূল্য না বুঝো। মনে রাখবে, নিজের মূল্য বোঝা সবচাইতে কিন্তু বেশি জরুরি। তুমি যদি নিজের মূল্যই না বুঝো, কেউ তোমারে মূল্য দিবে না। এমনিতেই তো
কেউ আর তোমারে মূল্য দিবে না, দেয়ও না। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। তোমার ইভেন তোমার গার্লফ্রেন্ডও তোমার মূল্যায়ন করে না, তাই না? কারণ কি বলবো রে ভাই, আজকালকার মাইয়া মানুষগুলা যা শুরু করছে, মানে নিজেরা যে কি ভাবে, হায় রে, মনে হয় যেন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, এমন একটা ভাবসাব তারা দেখায়, জমিদারের বাল এক একটায়। হ্যাঁ, যাই হোক, মুখ খারাপ করতেছি, আচ্ছা যাই হোক, মানে মাথা মুথা গরম হয়ে যায় মাঝে মধ্যে আজকালকার মায়া মনুষ্য কথাবার্তা বলতে গেলে। তো যাই হোক, ওদের কথা বলে লাভ নাই ভাই, সিঙ্গেল থাকো, শান্তিতে থাকবা, প্রেম টেম বাদ দাও, ভুল্লা যাও, বাপ মায় বিয়ার শাদি ধৈরে একটা দিয়ে দিব একটা গরু ছাগল, মানে গরু ছাগল না, মানে যাই হোক, মানে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ের সাথে, সুন্দর না হোক, গ্রামের চাস্তবিন কত আছে না, কত মেয়েটে আছে না, তো যাই হোক, গ্রামেও তো সুন্দর সুন্দর মেয়ে আসছে, ভালো ভালো মেয়ে থাকতে পারে। আরে গ্রাম তো আরও ফালতু হয়ে গেছে ভাই, গ্রামের মেয়েরা তো আরও নষ্ট হয়ে গেছে, কী কো ভাই, বিয়ার চিন্তাই বাদ দাও ভাই, প্রেমের চিন্তাও বাদ দাও ভাই, চিরকুমার থাকো আমার মতো। তো যাই হোক, নিজের মূল্যটা, ভাই অনেক ফাইজলামি করছে, একটা কথা বলি, নিজের মূল্যটা বুঝো। নিজের মূল্যায়নটা বজায় রাখো। কেউ তোমারে ভাই মূল্য দিবে না, সো নিজের মূল্য না নিজেকেই দিতে হবে, ঠিক আছে? আর শোনো, এইসব যে বিজি ব্যস্ততা দেখানো যেসব মেয়ে আছে না, এগুলোর কাছ থেকে না 100 মাইল দূরে থাকো। কারণ এই ধরনের ফালতু টক্সিক টাইপের মাইয়াগুলা না তোমার ব্রেনটারে এমনভাবে ড্যামেজ করবে, না পারবা সইতে, না পারবা কিছু করতে, ঠিক আছে? সো এইসব ছাগল পাগল মাইয়াদের কাছ থেকে না 1000 মাইল ভাই, 1000 মাইল দূরে থাও ভাই, ঠিক আছে? কারণ এইসব মাইয়াগুলা জীবনে তোমার বুঝবে না, তোমার ভালোবাসবে না, অযথাই তোমার টাইম নষ্ট করবে, তারপর তোমার সময় ব্যয় করবে, তোমার ব্রেনটারে নষ্ট করবে, সারা রাতের ঘুমটা কাইরা নিবে, তারপর আরও কত কিছু হবে, তুমি পাগলই হয়ে যাবা। সো এইসব ছাগল পাগল মায়াদের জন্য নিজের মাথাটা নষ্ট করো না, নিজে ভালো থাকো। এইসব মেয়েদের পিছে টাইম নষ্ট করে লাভ নাই। তো তুমি মুভি দেখো, তুমি গান শোনো, অন্যদিকে তুমি টাইম পাসটা করো, তুমি ঘুরতে যাও, একা একা একটা রেস্টুরেন্টে যাও, বা খাবার দাবার খাও, একটু বাইরে হেঁটে আসো। একটা মেয়ে কেন লাগবে তোমার পাশে, দরকার আছে? মায়া মানুষই তো ভেজাল, তাই না? সো মায়া মানুষের কাছ থেকে দূরে থাকো, সিঙ্গেল থাকো, এটাই বেটার। সো যাই হোক, আর এইসব যে ব্যস্ততার টাইপের মেয়েগুলো আছে না, বিজি দেখায়, বিজি বলে, হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, আমি এই ছিলাম, আমি সেই ছিলাম, আমি ওখানে ছিলাম, সেখানে ছিলাম। আরে এইসব ফালতু মেয়ে করে না একটা লাথি মাইরা কিক আউট করো, ফেসবুক থেকেও করো, হোয়াটসঅ্যাপ থেকেও করো, ইমো থাকলে ওইখান থেকেও করো, মানে পুরা ব্রেকআপ করে শালির ঘরে শালিরে পারলে একটা গালিও দাও, ঠিক আছে? যে তোর ব্যস্ততার গোষ্ঠীরে আমি কিছু কইলাম না, তারপর একটা তুমি নিজে বইলো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।